সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এবার কিন্তু খদিজা কিন্তু গুটলিগুলোকে ভরে দিলেন, কাজে যাওয়ার জন্য রেডি। বিশ্ব নবীকে আমার মা খদিজা বললেন, হুজুর আমি জানা অজানাতে যা ভুল করেছি ক্ষমা প্রাপ্তি আপনার কাছে। বলে কেন? বলে আপনাকে আমি অনেক কিছু বলে দিয়েছি, কিন্তু বাস্তবে আপনি তো আমার গোলাম নয়। আজকে আপনি আমার বাড়ি থেকে মুলকের শাম যে ব্যবসা করতে যাবেন, তো আমার মালিক হয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। আপনি আমার গোলাম হয়ে না, আমার মালিক হয়ে যাবেন। নবী আমার মুস্কি মেরে হেসে বলছেন, খদিজা আমি তো তোমার নতুন একটা লোক, আমি তোমাকে কখনো দেখিনি, তুমি আমাকে কখনো দেখিনি, আমাকে কেন মালিকগিরি দিচ্ছ বলো? তোমার যে আরেক অনেক 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 কোন মুন্সি আছে, সেগুলো মুন্সিকে বলো যে ওরাই তোমার কাজ করবে। বলে হুজুর আপনাকে আমি চিনেছি, আপনি আমার মালিক হবেন, আমি কাউকে মালিক করব না। আপনার জন্য একটা আমি ঘোড়া কিনেছি, আমি মাইসরার জন্য একটা ঘোড়া কিনেছি। মাইসরাকে বললে, মাইসরা রে তাড়াতাড়ি করে মুলকি সামনে যাও। আল্লাহ নবী বললেন, খদিজা মুলকি সাম যাব, মাইসরা কি কেন ডাকো? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাইসরা হলো আমার গোলাম, আপনার জন্য একটা ঘোড়া কিনেছি, তাড়াতাড়ি করে ওই ঘোড়ার মধ্যে আপনি সফর হবেন। আপনার জন্য হুজুর একটা ঘোড়া কিনেছি, মাস্ট ঘোড়া, আর মাইসরার জন্য একটা কিনেছি, দুটো ঘোড়া আছে। আপনার ঘোড়াটাকে মালা দিয়ে সাজিয়ে রেখেছি। নবী আমার বলছে, কি ব্যাপার? খদিজা কি আমার গুপ্ত রহস্যটা জেনে গেছে? আল্লাহর নবী দো জাহানের বাদশাহ কামলা এবার ঘোড়ার উপরে বসছেন, ঘোড়ার উপরে বসে মুলকে শাম বাণিজ্যতে চলে যাচ্ছে। মাইসরাকে বললেন, মাইসরা রে নবীকে মোহাম্মদ বিন আব্দুল্লাহকে একটা কাজ করাবি না, কোন কাজ যেন মোহাম্মদ না করে, সম্পূর্ণ তোরা কাজ করবি। নবী মোহাম্মদ বসে বসে তোদের মালিকগিরি করবে। এই মাইসরা, যদি কোনো কাজে ভুল দেখতে পাই তাহলে কিন্তু তোর খায়রিয়াত রাখবো না। 1 নম্বর 2 নম্বর, রাস্তার মধ্যে যদি এই মোহাম্মদের কোন জিনিস দেখতে পাও তো গুপ্ত রেখে দিও, আর আমাকে এসে বলিও। বলুন সুবহানাল্লাহ। মাইসরার কিন্তু তার কেটা হবে, আমরা যেমন গোলাম তো ইও মানুষের। ফেরিয়ার ফের যাই দিবে দিবে কি দেখবো, ফিরে গেছে কইতে হবে, ই তো বড় জানার কথা। হ্যাঁ, মুহাম্মাদের কিন্তু পা থেকে নিয়ে মাথা পর্যন্ত মাইসরা দেখছে, দেখে বলছে যে হুজুর আপনি আমাদের মালিক হয়ে যাচ্ছেন, ঠিক আছে রেখে দাও, মা রেখে দাও, মালিক হয়ে যাচ্ছেন ঠিক আছে, কিন্তু একটা কথা বলবো, ওই যে মুলকে আমরা যাচ্ছি হুজুর, ওখানে কিন্তু একটা লোক আছে, যে লোকটার মতো খাইস্টা লোক আর জীবনে আর নেই। বলে নাম? বলে আবু জেহেল। আচ্ছা ঠিক আছে, চলো দেখা যাবে। ও বাবা আমার, মুলকে শাম পৌঁছে গেলে, যাওয়ার পথে বাবা ও মুসলমান, গেছেন বাবা জামাই আবু জেহেল দেখতে পেয়েছেন নবীকে, আবু জেহেল নবীকে দেখতে পেয়েছেন। আবু জেহেল বলছে, মাইসরা রে এই মুহাম্মাদের মাথাতে বড় বড় পাথর দে, কারণ মুহাম্মাদের মাথায় বড় বড় পাথর দে, এমন করে বড় বড় পাথর দিবি মুহাম্মাদের মাথায় যেন মুহাম্মদ বসে যায়। আর এবং এই শুধু কাজটা নয়, মুহাম্মাদের যেন শরীরে শক্তি আসে, বরঞ্চ কিন্তু শরীরে শক্তি নাই, মুহাম্মদ যেন শেষ হয়ে যায়। মাইসরা বলছে, আবু জেহেল আজকে আমি
মালিক হয়ে আসেনি, আমার মালিক হয়ে এসেছে মুহাম্মদ। তোর কথা শোনা হবে না, আমার মুহাম্মদ যা বলবে তাই শুনবো। বলবো সুবহানাল্লাহ। তোর মস্তানি আজকে চলবে না। আমি আজকে পাগলা হয়ে এসেছি, আমি আজকে এই লোকটার গোলাম হয়ে এসেছি। আবু জেহেলের মাথা খারাপ, কিন্তু আমাদের মালিক। যাই হোক, ভালো কাজ হলো। প্রত্যেক বছরের চাইতে 10 গুণ ফায়দা হলো কাজে। বলুন সুবহানাল্লাহ। মেজরা বলছেন, হুজুর একটা কথা বলবো, বিয়াদবি মাফ করবেন আপনার। বলে, হ্যাঁ বলো। নবীজি আমার বলছেন। বলো মেজরা, বলো। তুমি ভয় করিও না। হুজুর একটা চিঠি লেখা আপনাকে দিচ্ছি। মেজরা আমার জান সহ্য হয় না হুজুর, খুশিতে মনে হচ্ছে আমার মনটা পাগল হয়ে গেল। হুজুর জানেন, হিসাব করলাম, আমি ক্যালকুলেট করলাম, প্রত্যেক বছরে চাইতে এবার 10 গুণ নাফা বেশি হয়েছে। তাই সহ্য করতে পারছি না খুশির সংবাদটা। আপনাকে একটা চিঠি লিখে দিচ্ছি, আপনি তাড়াতাড়ি করে ক্ষতি জায়গায় একটা চিঠি দিয়ে আসেন। ক্ষতি জায়গায় চিঠি দিবেন। আবু জেহেল বলছে, মেজরা, আরে বোকা, তোর মাথা খারাপ হয়ে গেছে। ই মোহাম্মদ ছোট ছেলে, হ্যাঁ, এই যে তুই এত দূর 3 দিনকার রাস্তা পাঠাবি একাই, ই তো রাস্তা ভুলে যাবে পাগলা, একে পাঠিস না। এর মন কি আবু জেহেলের যে মেশরাকে পাঠাবো, মোহাম্মদকে রাখবো, আর হানুয়ার পিছে দুশ্মনী করি। একে পাঠিস না, তুই যা। পাগলা এই রাস্তা ভুলে যাবে, তোর কষ্ট হবে। খামাখা যে ছেলে, নতুন ছেলে এসেছে কাজে, একে পাঠিস না, তুই যা। আল্লাহর নবীর কথা বলে মেশরা তুই বল, তুই নিজে যাবি কি আমাকে পাঠাবি? তাড়াতাড়ি করে মাইশরা বলল, হুজুর আপনি ওর কথাতে আসিয়েন না হুজুর গো, তাড়াতাড়ি করে আপনি আমার হাত থেকে চিঠিটা নিয়ে নেন। চিঠি নিয়ে আপনি মালিক হয়ে এসেছেন, জান হুজুর। বাবা আমার মুসলমান, 1 ঘন্টার মধ্যে আমার বিশ্ব নবী খতিজার বাড়িতে, ওরে বানিয়া গ্রামের মুমিন, 3 দিনটা রাস্তা রে। মা খদিজাতুল কুবরা 3 দিনের রাস্তা। মা খদিজাতুল কুবরার বাড়িতে আল্লাহ নবী 3 দিনের রাস্তা। বাবা এখান থেকে যদি বোম্বাই 3 দিনের রাস্তা বাবা, গাড়িতে, ট্রেনে। আর যদি কেউ বলে যে আমি 1 ঘন্টার মধ্যে আমি গেলাম আর আসলাম, বলেন গ্রামের মানুষ জুতা মারবে কিনা? আপনার পাড়াতে কেউ বলে, কিছু জানিস? বলে কি? বলে বোম্বাই গেছিল, 1 ঘন্টার মধ্যে গিয়ে নোরা এলো, তবে জুতা ফিরবেন কিনা? কারণ যে 1 ঘন্টাতে তো প্লেনেও যাওয়া অসম্ভব হবে। কি সন্দেহ আছে না? 1 ঘন্টাতে প্লেন যেতে পারবে? আল্লাহর নবীর যুগে তো প্লেন ছিল না, শুধু ঘোড়া উঠছে। 3 দিনের রাস্তা আমার বিশ্ব নবী 1 ঘন্টাতে, আধা ঘন্টাতে যাচ্ছে। চিঠিটা দিচ্ছেন মা খদিজাকে। খদিজা আমার নবীকে দেখে মুস্কি মেরে হেসে ধন্যবাদের একটা প্রশংসা জানিয়ে মা খদিজা উল্টো একটা চিঠি লিখলেন, এ আবার মোহাম্মদ, এই মাইশরা, তোদেরকে কোটি কোটি ধন্যবাদ, শুকরিয়া তোমাদের। এবার মোহাম্মদের ওসিলায় এতটাই রোজগার হয়ে গেছে, তাই তোমাদেরকেও আমি খুব খুশির সংবাদ দিলাম। উল্টো একটা চিঠি, আর খদিজা সিল মেরে দিলেন, মোহর মেরে দিলেন। মোহরটা মেরে নিয়ে আমার নবী ব্যাক করে দিলেন। 8 ঘন্টায় আসলেন, 8 ঘন্টায় নবী আমার মক্কা মুলকে শাম। এবার যেমনি মুলকে শাম পৌঁছে গেছে, তো আবু জেহেল এবার আর আবু জেহেলকে থামতে পারে না। তোকে বলেছিলাম খবরদার মোহাম্মদকে
খদিজার কাছে পাঠাবেন, খদিজার কাছে পাঠাবেন, কারণ রাস্তা ভুলে যাবে। দেখ রে দেখ, তোর মোহাম্মদ রাস্তা ভুলেছে, তোর মোহাম্মদ রাস্তা ভুলেছে, কারণ দেখ রে দেখ, মোহাম্মদ রাস্তা ভুলে ফিরে যেন মুলকে শাম আসলা। মায়েশরা বলে আল্লাহ আল্লাহ গো, ক্ষমা করি আল্লাহ, আল্লাহ ইজ্জত খানা বাঁচায় আল্লাহ, আল্লাহ তুমি সম্মান খানা বাঁচাবে। এবার আবু জেহেল যেন লোকজন গুলোকে জড়ো করলো, আবু জেহেল যেন লোকজন গুলোকে পাশে করে, ওরে মুলকে শামের সমস্ত খাদানের লোকেরা তাড়াতাড়ি করে এই পাশে চলে আয়। আবু জেহেলের মনের ইচ্ছা হলো এটাই, আজকে নবী রাস্তা ভুলে গেছে, মোহাম্মদ রাস্তা ভুলে গেছে, তাকে আমরা ঠাট্টা দেব, তার বেইজ্জতি করিব, তাকে আমরা মজাক করব, তার সঙ্গে আমরা আর কি করব, তার সঙ্গে ফাজলামি করব। লোকেরাকে যেন জমা করে দিল, হাজার হাজার পাবলিক যেন চলে আসলো। লোকেরা বলল আবু জেহেল রে, আবু জেহেল রে, আমাদেরকে কেন ডেকেছিস বল বল। বলে তোদেরকে ডেকেছি এই জন্য, মোহাম্মদ বিন আব্দুল্লাহ গেছিল খদিজার কাছে, রাস্তা চিনতে পারে না, আর ঘুরে এখন মুলকে শাম এসেছে। ওই মায়েশরাকে বলেছিলাম, মায়েশরা রে তোকে বারবার করে বললাম মোহাম্মদকে পাঠাবি না, কিন্তু কথা শুনলি না, বাচ্চাটা রাস্তা ভুলেছে। ঠিক আছে, মায়েশরা কিন্তু বললেন হুজুর